তার কাছে জান্নাত জাহান্নাম লাগে না। সুদকুর ইউনুস রেও নবী তুল্য কইতে হইতে রহমতুল্লিল আলামিন কইছে, আমি রেকর্ড করাই আর আছি। একজন সুদকুর সম্পর্কে আল্লাহ নবী ফরমাইছেন সর্বনিম্ন গুণ হইল কি তার মার সাথে সে জিনা করছে। আর কয়েকদিন আগে সুদকুর কইয়া গালি দিছে, আর কয়েকদিন বাদে কয় তাই নবী হলোর সিলসিলা এখন দুনিয়াতে আইছে, রহমত স্বরূপ হইয়া আইছেন তিনি রহমতুল্লিল আলামিন, নাউজুবিল্লাহ। এরকম যারা পল্টিবাস এরা আর যাই হোক ইসলামের ক্ষতি করা ছাড়া ইসলামের কোনো ফায়দা এরার দ্বারা হইছেও না। এই সমস্ত আকিদার থাকি ফিতনাবাজ থাকি আমরা হেফাজত করতাম। এরা শক্তি থাকবো, এরার কথা লক্ষ লক্ষ মানুষে শুনে। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। এরার মুখর জোর থাকবো, মিডিয়ার প্রচার থাকবো, সেনে বলতে জাহান্নামের সংখ্যা বাড়াইবার লাগে এরাও যথেষ্ট। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রলোভন সৃষ্টিকারী বিভ্রান্তকারী কোনো শয়তান আমরা সামনে আইতো না, মানুষরূপী শয়তানও আমরা বিভ্রান্ত করার চেষ্টা করি। আজকের দিন জুড়াতে ভিক্ষা চাই পুরানা মুসলমান হোক আছে, শব্দটা কিতা কইছি, পুরানা মুসলমান। সেনে বলতে এটার দলিল, এটা আমাদের লাগে হজ্জত, এটা আমরা লাগে দলিল। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনের পথ নয়া বার করা যাইতো না, মুমিনের পথ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা আত্মা কি চলিয়ার এটারে বিগলাইবার চেষ্টা যারা করব, নতুন ফতোয়া লইয়া যারা আইব তারা আমরা প্রতিহত করা দরকার আছে না? আছে না? এক ওয়াজিফা শিখাইয়া দেয় আমার বড় সাহেব হাদিস শরীফের ফাতা খুলিয়া পড়াইছিল। সাহাবি আল্লাহ নবীর কাছে গিয়ে ফরমাইছিল, আল্লাহ নবী সাহাবিরে শিখাইয়া দিছিল যে ফজরের শুরু হওয়ার পরে ওয়াক্ত থামানির পরে নমাজের আগে যিনি 100 মর্তবা পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, 3টা কালমা 100 মর্তবা 10 মিনিটও লাগতো না পড়তে। যাইন ফড়িলেই বা এবং অভ্যস্ত হয়ে যাবা, দায়মি হয়ে যাব, এই ব্যক্তির দুনিয়া তার পিছনে যাইব কি তার আখেরাত তার সামনে। অর্থাৎ দুনিয়া তারে আর গড়ি মারতে পারতো না, কাবু করতে পারতো না, প্রভাবিত করতে পারতো। এগুলো অজাই ফকল ফড়ইনজান বুজুর্গানে কারামর যে সমস্ত তলকিন আছে এটারে প্রচেষ্টা করেন যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে কোরআন এমন এক রজ্জু আল্লাহর, যে এটার এক মাথা আল্লাহ পাকে টানা তো রাখছেন আর এক মাথা তোমাতার কাছে দান করছে। আল্লাহ নবীও ফরমাইছেন যে তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের লাগে 2 জিনিস আমি রাখিয়ে যাই, আর কোরআন এবং সুন্নাহ। এটার যদি তুমি দিন আঁকড়িয়া থাকো তাহলে তুমি লান তাদিল্লু, তুমি দিন গুমরাহ হইতে না। আল্লাহ আমরা গুমরাহির থেকে হেফাজত করুক, আমিন। কোরআন শরীফ 30 পারা 114টা সূরা 6666টা আয়াত। আল্লাহ আমরার বিধান, আমরার কানুন বানাইয়া দিছেন। কোরআন শরীফের আগে যত আসমানি কিতাব আইছে, আরও 3খান বড় বড় কিতাব আইছে, শতাধিক সহিফা ওলাইছে। সমস্ত আসমানি কিতাব রমজানুল মুবারক নাজিল হইছে। আল্লাহর পক্ষ থেকে যত পয়গাম আইছে সব রমজানুল মুবারক আইছে। কোরআন শরীফের এক বিশেষত্ব হইল যে কোরআন আল্লাহ নিজে তিলাওয়াত করিয়া এটারে কালামুল্লাহ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত কেউ বদলাইতে পারত না। আল্লাহ ফরমান যেটার হেফাজতের দায়িত্ব আমি নিছি। এই হেফাজতের একটা দ্বারা হইল গিয়া হাফিজে কোরআন করে, এরার সিনার মাঝে আল্লাহ কোরআনে পাকরে হেফাজত রাখছে। বর্তমান বিশ্বত প্রায় 2.5 কোটির মতো হাফিজে কোরআন আছে। এই কোরআন শরীফ যারা সিনা থামাই গেছে, তার সিনার মধ্যে আল্লাহ নূরহি নূর পয়দা করে দিয়েছে। হাদিস শরীফও আইছে যে সূরা কাহফ যদি জুমার দিন রাত করবি কেউ তিলাওয়াত করুন, আস্তে সাফকা আলোকিত রাখবার লাগে আল্লাহ তার এক সাফকার একটা নূর দান করে দিন। এক সূরার ফজিলত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন সাহাবায়ে কেরামরে যে আমি কি তোমার তান্ডে কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করি শুনাইতাম? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ শোনান।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস শরীফ তিলাওয়াত করলা, কুল হুয়াল্লাহ তিলাওয়াত করলা। আর ফরমাইলা যেটা সুলুসে কোরআন, যে 3 বার কুল হুয়াল্লাহ পড়িলে এক খতম কোরআন শরীফের সওয়াব তার। এই কোরআন শরীফ বস্তনিত বান্ধিয়া রাখার জিনিসও নাই, আর খতম ছবি না পড়ার জিনিসও নাই। এই কোরআন শরীফের একটা রং আছে, একটা তাসির আছে, একটা কৈফিয়ত আছে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রং যারা কোরআন শরীফে হাসিল করতে পারছে, আল্লাহর রং তারা হাসিল করে দিচ্ছে। এর লাগে আমি অনেক জায়গায় থাকি যে কোরআন কই যে 2 জিনিস একসাথে এক পাশত রাখা যায় না। যার সিনার ভিতরে কোরআন হামাই গেছে, দুনিয়া হারাই দেও, মোবাইল হারাই দেও, তাইলে তোমার সিনাত কোরআন রইত না। যে একটা লক্ষ মানুষের ভিতর থেকে সিনাতেই কোরআন শরীফে সিনাইয়া নিয়ে আসছে। হাফিজে কোরআন হলোর কোরআন শরীফ বলার একটা কারণ হইল মোবাইল। ফজরের নামাজ নষ্ট হওয়ার একটা কারণ হইল মোবাইল। এই বিভ্রান্তি সৃষ্টির মূলে হইল মোবাইল। যে কোরআন শরীফ আল্লাহ হেফাজত করবে, এই কোরআন শরীফের আয়াত বদলিত নাই। কোরআন শরীফের অপব্যবহার হইব, কোরআন শরীফের অবমূল্যায়ন করা হইব। সেখানে বলতে 1300 বছর 1400 বছর যাওয়ার পরে কোরআন শরীফের নয়া রং বাড়াস। হিগিয়ে কয় ফেসবুকের কথা কোরআন শরীফও আছে, হিগিয়ে কয় ঠাইর কথা কোরআন শরীফ আছে। লাইনও চিতার উপরে নাউজুবিল্লাহ হলো। এটা শুরু হয়েছে না, উৎপাত শুরু হয়েছে না। এই কোরআন শরীফরে অবমাননা করা হইব, কোরআন শরীফ থেকে মানুষ দূরে সরে যাব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে সাইয়ুতি আলান নাসে জামানুন, এক দুর্দিন মানুষের সামনে আইব, লা ইয়াবকাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআন ইল্লা রাসমা। সারা দুনিয়ার সাইনবোর্ড যদি ইসলামিক সাইনবোর্ড হয়ে যায়, আর মানুষই কিন্তু তরবিয়ত না হয়, তো ই ইসলামে কাম হইব নি? যাব হইতো। গরু চুরি করবো, মোবাইল চুরি করবো, নাফরমানি করবো। 80 ভাগ ব্যবসার মাঝে বেজাল হারাইল, 80 ভাগ ব্যবসায়ীর মাঝে দুঃখাবাজি হারাইল। কথা আছে না? এটা সাইনবোর্ড দিয়ে ইসলাম হইতো না। ইসলাম তাকওয়া দ্বারা প্রতিষ্ঠিত। ইসলামের পারাদার, ইসলামরে প্রচার করনেওয়ালা কোনো সেনাপতি নাই, কোনো রাজাদিরাজ নাই। আল্লাহর ওলি হলে ইসলামরে প্রচার করছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর জরিয়া ইসলামী জমিন আইস। অলি মানে না, তো এগুলোর ভিতরে তাকওয়া হামাইব গেলে গিয়ে কোরআন শরীফরে মানব গেলে। কোরআন শরীফ অলি আল্লাহর কথা আছে না? এমনভাবে আছে যে আসহাবে কফর যারা অলি আসলে এরারে আল্লাহ গাড়াত নিয়ে এরা আশ্রয় নিছিল। গাড়ার পূর্ব দিকে পশ্চিম দিকে গাড়ার মুখ খোলা আছে। আল্লাহ এরারে 309 বৎসর গুম পাড়াইয়া রাখছেন। এরা সঙ্গে কুকুর হয়েছে। এই কুকুরের আলোচনাও আল্লাহ কোরআনে পাক স্থান দিয়েছেন। সেনে বলতে এই কুকুরটার কুকুর রয়েছে না, হে আসলে কুকুর থাকলেও তার তবদিলটা হে আল্লাহর অলি ওগুলোর নিসবত লইয়া আল্লাহর অলি ওগুলোর সঙ্গী বলে গেছে। আপনার বাড়ির সামনে কুকুর সারাদিন থাকে, আপনি তার উঠা বসার ভঙ্গি আপনি দেখছই না। কুরবান যাও যে আল্লাহর অলির সঙ্গী যাওয়ার কারণে এই কুকুরের বোয়ার ভঙ্গিটা আল্লাহ কোরআনে পাক উল্লেখ করছে। ও কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। ই ওলি আল্লাহকে আল্লাহ কিতা কানুন করলা যে আল্লাহর একটা নিজাম হইল কি সূর্য পূর্ব দিকে উঠবার, পশ্চিম দিকে গিয়ে ডুবল। ও কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। সব তার গতিপক্ষ, নির্ধারিত গতিপক্ষে পরিভ্রমণ করে। ও সূরা কহফ আল্লাহ ফরমাইছেন যে শামসু তাজরি লি মুস্তাকাররিন লাহা। সূর্যের কোনো ক্ষমতা নাই সে গতি বদলাইতো, এটা তার নির্দিষ্ট গতি আমি নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যালিকা তাকদীরুল আজিজুল আলিম। আর এটা আমি আল্লাহর পরাক্রমশালী, আল্লাহর তাকদীর। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলি হলোর খাতিরে আল্লাহ এই সূর্য যখন উদিত হয় তারার উপরে গিয়ে রোদ পড়ে যায়, তারার ঘুম ভাঙ্গি যাবে। এর কারণে আল্লাহ উঠার সময় ডাইন দিকে আল্লাইয়া দিলেন, আর ডুবার সময় বাম দিকে আলিয়া ডুববার হুকুম আল্লাহ পাকে দান করে দিচ্ছে।
অলিদের খাতিরে 309 বছর সূর্য তার গতিপথ পরিবর্তন করিয়া অলি হলো সম্মান রক্ষা হয়েছে। অলি যারা অস্বীকার করবো কোরআন স্বীকার করতে পারবো না, পারবো নি কোরআন স্বীকার করতে। কোরআন শরীফ শুধুমাত্র হিফজুল লাগি নয়, কোরআন শরীফ সিনার ভিতরে এমন নূর হইব, অন্তর জিন্দা হইব। হাদিস শরীফও আছে যে কোরআন তিলাওয়াত করি, আজকে ফতোয়া শুনলাম এক মৌলবী ফতোয়া দিছে কোরআন তিলাওয়াতের বিষয় না, এটার অর্থ বোঝার বিষয়। আর কোরআন শরীফ এমন এক কিতাব যে কিতাবের বরকত তত বেশি, এটা শুনলেও সওয়াব হয়, পড়লেও সওয়াব হয়, বুঝলেও সওয়াব হয়। এক হরফও 10 নেকি, নমাজও এক হরফও 100 নেকি। এই কোরআন শরীফ আল্লাহ নবী ফরমাইন যারা তিলাওয়াত করবো, তিলাওয়াতকারী হইব, কোরআনের মুহাফিজ হইব, হামিলে কোরআন হইব, এরা কবর গিয়াও কোরআন শরীফ তিলাওয়াত করবে। আর হাসরের ময়দানে যখন উঠিব তখন কোরআন শরীফ তিলাওয়াত করি উঠিব। ফিরিস্তা হলে কইবা যে তুমি তিলাওয়াত আর বন্ধ করবে এখানে, তোমার কেউ আটকাইতো নাই, তুমি তিলাওয়াত করি জন্ম থেকে দেখাইবে। কিন্তু কোন হাবিজ সাহেব, যে হাবিজ সাহেবের 10 জন দুজকিরে সফায়তের অধিকার দেব, ওটাও বুঝার বিষয়। কোন হাজি সাহেব যাই হস্তা কিয়া সদ্য জন্ম নেওয়া বাচ্চার মতো নিষ্পাপ হইয়া আইবা, যে হাজি সাহেবে ফালা রাফাসাওয়ালা ফুসুকাওয়ালা জিদালা ফিল হাজ, শর্ত আছে। খালি অর্থ সামর্থ্য থাকলে আর শারীরিক সামর্থ্য থাকলে মানিস্তাতা ইলাইহি সাবিল না, হজর আরো শর্ত আছে। ফামান ফারাদা ফীহিন্না ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। এই ব্যক্তি আরফার ময়দান থেকে আইবা ওলা যে রাজা কা ওয়ালাদাতহু উম্মুহু, যেমন তান ওলা ফিরিয়া আইবা যেমন তান মায় তান দেও সদ্য প্রসব। সুবহানাল্লাহ কইতা না? এটা আমরা কাছে কোনো আশ্চর্য বিষয় না, যে একজন মানুষ 70-80 বছরের বয়স, তার নতুন জন্ম হয়েছে, আল্লাহ রসুলে ফরমাইন তার মার পেট থেকে জন্মিলে জেলা নিষ্পাপ হইতো, তারা আল্লাহ আরফা থেকে এইভাবে নিষ্পাপ করবে। একইভাবে কোরআন শরীফ খালি মুখস্থ করলেও মর্তবা হাসিল হইতো না। আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, শরীয়তের জ্ঞান নিয়ে আল্লাহর রাজি নারাজিরে যারা তালাশ করব, যারা সতর্ক থাকবো, তারারে কোরআনে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা সুসংগঠিত কওমরে হেদায়েতের লাগি আল্লাহ কোরআনে পাক নাযিল করছে। আল্লাহ নবী ফরমান যে সায়ুতি আলান নাস জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। এই দুর্দিন কোরআন ইসলাম শুধু নাম সর্বস্ব থাকবো, সাইনবোর্ড সর্বস্ব থাকবো। এটা সময় আসছে না নিসা বকল দেখা যান না নিয়ে এলার বিষয়। বাইরে ইসলাম কিন্তু ভিতরে হেন কোনো অপকর্ম নাই যেটা ইসলামের নাম বাঙ্গাইয়া না করা হোক। আর কোরআন শরীফ রসুম রেওয়াজ ছাড়া আর কোরআন শরীফের কোনো হেফাজত থাকতো না। পস্তনি বান্ধিয়া তো আতা হবো ওবে কমপক্ষে তিলাওয়াতটা করুন, যেন কোরআন নূর, কোরআন হুদা, কোরআন বুরহান, কোরআন মুবিন, কোরআন ফুরকান। এই কোরআনের একটা তাসির আছে। কোরআন তিলাওয়াত আল্লাহ নবী যখন মেরাজে তশরিফ নিয়েছেন তখন জান্নাত পরিদর্শন করছে। বেশ তো আরো বহুত ওয়াকাত আল্লাহ নবী বয়ান করছে। এর মধ্যে এক ওয়াকাত হইল ওয়াকা হইল যে আল্লাহ নবী বেহেশত যখন পরিদর্শন করেন তখন শুনেন যে বেহেশতর সাউন্ড বক্স কেরাত তিলাওয়াত হইতে আছে। আল্লাহ নবী বড় তাজ্জুব হইয়া কইন যে জিবরিল ই তিলাওয়াত কইতা কি? আর এটা তো আমি শুনি আর যে আমার সাহাবী হারিস ইবনে নোমানের আওয়াজ, এন্ডে তো আমি মদিনাত রাখি আইস। ইয়া রাসূলুল্লাহ, তাই যখন মদিনা আপনারই সাহাবী হারিস বিন নোমানে যখন মদিনায় তৈয়বাত কোরআন শরীফ তিলাওয়াত করেন, আল্লাহ সাউন্ড বক্সের জন্নতি হলের এই আওয়াজ শোনা যায়। রসুলের পাক জিকাইন যে ই ফজিলতি মর্তবার রাজ কিতা, মূল ফজিলত কিতা। জিবরাইল ইসলাম এখন ইয়া রাসূলুল্লাহ তার মার দোয়া, মার খেদমতর সিলায় আল্লাহ তার দেও মকবুলিয়ত দান করছে। মারে খান্দাইয়া যে ইবাগিনি ব্যস্ত হইতেন না। এমনকি আত্মীয় স্বজনকে অবজ্ঞা করি বেহেশতে যাওয়ার পথ খোলা থাকবে না, বেহেশতে যাওয়ার পথ বন্ধ হয়েছে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া,
আমলের পর আমল করছেন কিন্তু চাচার খোঁজ লইছেন না, খালার খোঁজ লইছেন না, আপনি আটকি যাবা। ভাই বিরাদর বইন বাগনির খোঁজ লইছেন না, আপনি আটকি যাবা। কেনে বলতে এটারে মেনটেন করা ওয়াজিব, আল্লাহর বিধান। ওয়াথি জাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এই মার তরফে আত্মীয়তা, বাবার তরফে আত্মীয়তা, শ্বশুর শাশুড়ির তরফে আত্মীয়তা, এগুলারে মেনটেন না করিয়া কেউ ব্যস্ত হইতে হতো। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে কখনো ব্যস্ত হইতে হতো। বেস্ট কিতাব বলতে এক সাফ সুতরা জায়গা, পরিচ্ছন্ন এক জায়গা, এখানে কোনো বেমারির প্রবেশ থাকতো না। যে মানুষ ফিতরতান বেমার লইয়া দুনিয়াতে আইছে, দুনিয়ার জিন্দগি তার বেমারে দইয়া মুছিয়া সাফ করতে পারছে না, চিকিৎসা করি ভালো হইতে পারছে না, সেই মানুষ বেহেশতে যাওয়া সম্ভব নয়। এই চিকিৎসা হইল কি তাজকিয়ায়ে নফস। এটা ক্যান্সারের চিকিৎসা নয়, কলেরার চিকিৎসা নয়, এটা হইল কি ফিজিক্যাল বডির ট্রিটমেন্ট, এটা হইল কি জাহিরি বেমারের চিকিৎসা। কিন্তু কিছু বাতিনি বেমার সব মানুষের আছে। এটা কোরআনুল করিম আল্লাহ কইয়া দিছে, ওয়াকানাল ইনসানা আকসারা শাইইন জাদালা, মানুষ ঝগড়া প্রিয় থাকবো, জালুমান জাহুলা, অজ্ঞ থাকবো এবং জাহিল থাকবো, জালিম থাকবো, লোভী থাকবো, লিপসুক থাকবো। মানুষের ভিতরের বেমার কে কইতে পারবা বলতে মানুষের খালিক যাই মানুষ বানাইছেন তাই কইতে পারবো, কথা আছে না? এটা এই বক্সর ভিতরে, এই টেবুলের ভিতরে কতটুকু সার আছে আর কতটুকু পলক আছে, এটা মেস্তুই যাই তাই কইতে পারবো, কথা ঠিক না? এটা মানুষের ভিতরে কি দুর্বলতা আছে এটা আল্লাহ জানে। এর লাগিয়া দুনিয়ার জীবনটা একটা ট্রিটমেন্টের জায়গা, চিকিৎসার জায়গা। আল্লাহ নবীর আল্লাহ দায়িত্ব দিছিল, ও ইউজাক্কিহিম ও ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউজাক্কিহিম, মানুষের অন্তঃকরণটা পাক করা, ওটার নাম হইল তসৌফ, ওটার নাম হইল ফিরি মুরিদি, ওটার নাম হইল গিয়া অলি আল্লাহ সংস্পর্শ। যে একটারে বাদ দিয়ে সারা জীবন যদি খালি ইসলাম ইসলাম হইয়া নাচইন, কেউ সাইনবোর্ড ইসলাম হইবা, আসল ইসলাম হইত। আই যে এক মাত মাতিবাই দরা খাইবাই, খাইল আর এক মাত মাতিবাই দরা খাইবাই, কথা আছে না? এটা 2 দিনের ভিতরে মাত বদলাইবাই, নিজেও লাঞ্ছিত হইবা, ইসলামের সাইনবোর্ডটারে লজ্জিত হইবা, কথা আছে না? এটা তাহলে প্রকৃত মুসলমান হইয়া ইসলামের দায়িত্ব গ্রহণ করো। মুসলমানই তুইয়া ইসলামের দায়িত্ব গ্রহণ করলে ইসলামের শর্মিন্দা করা ছাড়া আর কোনো লাভ হইত। আজকের দিনে আমরা লাগি সব থেকে বড় যে সংকট আমরা সামনে সৃষ্টি হয়েছে, এটা হইল পুরাতন মুসলমানের যে তরিকা আছে, যে মুসলমানের যে লাইন আছে, সিলসিলা আছে, এটার থেকে মানুষেরা ডাইভার্ট করার চেষ্টা করে। গতকালকে শুনলাম একজনে ফতোয়া দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগতো না। আমি বললাম জায়গা লই লিছে, হে যারা দলালি করে তারারে কুশরাবার মতো মাত মাতি দিস। কারণ ইহুদ নাসারা খেরোর লোকে কোনো দ্বন্দ্ব লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া নাই। এরাও তহিদও বিশ্বাস করে, কেউ উপরওয়ালা মানে, কেউ ভগবান মানে, কেউ ঈশ্বর মানে। আর খাস করে ইহুদি যারা দলালি করবার লাগে এরা ইতা মাত মাতের, এরা এক আল্লাহ বিশ্বাস করে, এরা বিসমিল্লার জব ছাড়া খায় না। 24 ঘন্টা তসবি আত্মাগিত হয় না, হুতিলেও তসবির দানাই গুণ আত লইয়া হুতি। খারা ওকা খারা ইয়াহুদিও, এরার লগে সমস্ত ধর্মর লগে ইসলামর কন্ট্রাডিকশনটা ওই লগে রিসালতর বাণী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগিয়া জাগা লই দিছে যে কলমা তার রিসালতর সাক্ষী লাগতো না, খালি তৌহিদের সাক্ষী দিলেই লইছে। এই তৌহিদ আইলো কিলা আমার কাছে, এই কোরআন শরীফ কিলা আইলো? তওরাত আইছে পাথর খুদাইকৃত অবস্থায়, কারোর বদলাইবার কোনো সাধ্য নাই। খুদাই করিয়ে লিপিবদ্ধ অবস্থায় তওরাত নাযিল হইছে। এমনকি মুসা আলাইহিস সালাম কইলেন, আল্লাহ আমি এটা বহন করতাম কিনা? আল্লাহ এখন আমি বহন করাইয়া দিব, তুমি হৃদয়ঙ্গম করো। জবর নাজিল হয়েছে লিপিবদ্ধ অবস্থায়, ইঞ্জিল নাজিল হয়েছে লিপিবদ্ধ অবস্থায়,
কেউ পরিবর্তন চাইলেও করা সম্ভব না। কিন্তু কোরআনুল করিম লিপিবদ্ধ অবস্থা আইছে না, 4 আয়াত 3 আয়াত এক সূরা হিসাবে নাজিল হয়েছে, বাকি সব খণ্ডে খণ্ডে নাজিল হয়েছে। 23 বৎসর ব্যাপী নাজিল হয়েছে, সরাসরি আমার নবীর সিনা মুবারকের ভিতরে নাজিল হয়েছে। নাজালা বিহির রুহুল আমিন আলা কলবিক। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের সাক্ষী দিয়ে কোনো মানুষে মানে না, তার পক্ষে কোরআন মানাও সম্ভব না, এক আল্লাহ মানাও সম্ভব। এর লাগে আল্লাহ এখন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনারা আমি সাব্যস্ত বানাইছি, আপনারা আমি বিশ্বস্ত বানাইছি, সাদিকুল আমিন বানাইছি। আপনার জবান দিয়ে কইয়া দেখো আমি আল্লাহ এক, যে আপনার তরিকায় আপনার আনুগত্যে আমি এক আল্লাহরে মানব, সে আমি এক আল্লাহর বিশ্বাসী। এর লাগিয়া আমরা আজকে সামনে যে সংকট, যেটা সবচেয়ে বড় সংকট হইল যে মুসলমানের লাইন থেকে আমরা বিচ্যুতি করার চেষ্টা করি, আমরা আমলে বিগড়াইবার চেষ্টা করি, আমরা আকিদারে বিগড়াইবার চেষ্টা করি, আমরা তেহজিব তমদ্দুনটা বদলাইবার চেষ্টা করি। আপনারা এটা ভিতরে কতটুকু খাদ সদমা হামাইছে আমি জানি না, কিন্তু কমপক্ষে এই সদমা লইয়া মরৌকা মুমিন হিসাবে আমরা একটা দায়িত্ব আসেনি না, আসে না। এর লাগে আমরা সংগঠন হলে আমরা পরিচালনা করি যে এই সংগঠনের মাধ্যমে আর কোনো জিনিস না, ইসলামের সঠিক দ্বারাটারে দাঁড়িয়ে রাখা। 700 বছরের ঐতিহ্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জিয়ারত, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মকবরা সিলেটবাসীর লাগি এক নিয়ামতই আইসলা না শাহজালাল রহমত। कुफर का काली गठा जब खाक सिलेट छा गई, तौहीद का चमका तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजालाल। सुभान अल्लाह। এই মাটি অন্ধকার আছে, আলোকিত করছেন শাহজালাল। এত নিয়ম খারাপ আমরা ওইমুখীভাবে, যার মাধ্যমে আমরা তৌহিদ রেসালত পাইলাম। হ্যাঁ, তানি কেন ওদের কোনো বাদ্যযন্ত্র, কোনো গান বাজনা, ওই অনুইসলামিক কর্মকাণ্ড, এটা কসমিন খালেও আমরা এটা সমর্থন করি না। এগুলা প্রতিহত লাগে আমরাও তৈয়ার, কিন্তু শাহজালালের মাজার জিয়ারত হইব, মিলাদ হইব, খতম কোরআনে পাকর খতম হইব, শাহজালাল সাহের মাজারের হুরমত রক্ষা হইব, এটার যারা বাধা দিব সরাসরি বুঝতে হইব তারা গড়গোবিন্দর আওলাদ। আর বাইরে থেকে যারা উস্কানি দিব তারা সব ওই লাগে ইহুদি হল দালাল। আমরা শাহজালাল সাহের প্রতি কৃতজ্ঞ, কারণ ইসলামের ই রৌনক, এই রোশনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আল্লাহ এই জমিন উজালা করছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এগুলার যারা ছাত্র আসেন, কোরআন শরীফ শুধু মুখস্থ করলে হইতো না, কোরআন শরীফের যে বিধান আছে এই বিধান হাসিল করতে হইব। কোরআন শরীফ যেমন আমরা গাইড দিব, আল্লাহ গোটা কোরআন শরীফের বাস্তবতা চলন্ত কোরআন হিসাবে তার নবীরে দুনিয়া পাঠাইছে। কানা খুলুকুহুল কোরআন, কোরআনের মধ্যে যা যা আছে সব কিছু আমার নবীর মধ্যে আছে। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ঘরে ঘরে আল্লাহ হাফিজে কোরআন পয়দা করছেন। এরা কোরআন শরীফের আয়াত সংরক্ষণ করবা, কিন্তু আজকে আলিম নামদারিরা, উলামায়ে সু যারা, বিভ্রান্ত কারি মানুষ যারা, তারা কোরআন শরীফের অপব্যাখ্যায় লিপ্ত হয়েছে। এই সময় কোরআনে পাকের সঠিক ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আসেনি না, আসে না। কয় কোরআনও বলে টাইর কথা আছে, আপনারা শুনছেন না নিয়ে কথা নেই। কয় ফেসবুকের কথা কোরআন শরীফও আছে। তার কাছে জান্নাত জাহান্নাম লাগে না। সুদকুর ইউনুস রেও নবী তুল্য কইতে হইতে রহমতুল্লিল আলামিন কইছে, আমি রেকর্ড করাই আর আছি। একজন সুদকুর সম্পর্কে আল্লাহ নবী ফরমাইছেন সর্বনিম্ন গুণ হইল কি তার মার সাথে সে জিনা করছে। আর কয়েকদিন আগে সুদকুর কইয়া গালি দিছে, আর কয়েকদিন বাদে কয় তাই নবী হলোর সিলসিলা এখন দুনিয়াতে আইছে, রহমত স্বরূপ হইয়া আইছেন তিনি রহমতুল্লিল আলামিন। নাউজুবিল্লাহ। এরকম যারা পল্টিবাস, এরা আর যাই হোক ইসলামের ক্ষতি করা ছাড়া ইসলামের কোনো ফায়দা এরার দ্বারা হইছেও না। এই সমস্ত আকিদাত থাকি, ফিতনাবাজ থাকি আমরা হেফাজত করতাম। এরা শক্তি থাকবো, এরার কথা লক্ষ লক্ষ মানুষে শুনে। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম।
এরার মুখর জোর থাকবো, মিডিয়ার প্রচার থাকবো, সেনে বলতে জাহান্নামীর সংখ্যা বাড়াইবার লাগে এরাও যথেষ্ট। আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, ই প্রলোভন সৃষ্টিকারী, বিভ্রান্তকারী কোনো শয়তান আমরা সামনে আইতো না, মানুষরূপী শয়তানও আমরা বিভ্রান্ত করার চেষ্টা করি। আজকের দিন জুড়াতে ভিক্ষা চাই পুরানা মুসলমান হোক আছে, শব্দটা কিতা কইছি, পুরানা মুসলমান। সেনে বলতে এটা দলিল, এটা আমাদের লাগে হজ্জত, এটা আমরা লাগি দলিল। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনের পথ নয়া বার করা যাইতো না, মুমিনের পথ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা একটা কি চলিয়ার, এটারে বিগড়াইবার চেষ্টা যারা করব, নতুন ফতোয়া লইয়া যারা আইব, তারা আমরা প্রতিহত করা দরকার আছে না, আছে না? এর লাগিয়ে আমরা ছাত্র সংগঠন তালামিজ ইসলামিয়া হোক, আঞ্জুমানে আল ইসলাম হোক, এগুলার জোরদারভাবে আপনারা খেদমত আঞ্জাম দিবা। আর কোনো উদ্দেশ্য নয়, যে উদ্দেশ্য নিয়ে যুগে যুগে আল্লাহর মকবুলদের জান কুরবান হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার জানরে কুরবান করছেন, শুধু তাই নয়, আহলে বয়তর 17 জন একসাথে গলা জব করিয়া শহীদ হইয়া আল্লাহর নবীর দিনের পারাদারি করে গেছে। সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলাইহির মতো মুজাহিদ শহীদ হয়েছেন, কিন্তু দিনের পাহারা দিয়ে করছে। আমার বাবাই দিনের পাহারাদারি করছে, কথা আসানি না আসান। আজকের দিনে কবর জিয়ারত অস্বীকারী খুঁজিয়া পাওয়া যায় না, হয়তো ওখান কইব পশ্চিম মুখ হইয়া করতাম, বাবারে জেসাবাই থেকে করিলে তবে কররে তো এক সময় সম্মিলিতভাবে হয়েছিল যে খবর জিয়ারত নয়, এটা খবর খুঁজা। আল্লাহ নবী ফরমাইন, কবরের খান্দাত গিয়া যখন কোনো ময়িতরে মানুষের সালাম দেন, ই ময়িতে এন পরিচয়, এন সালামর শুনেন, পরিচয় লাভ করেন, সালামর জবাব দেন। যারা মনে করেন যে মৌত ফৌত হয়ে যায়, তারার লাগে খবর আর জিয়ারতের কোনো দরকার নাই। মৌত কোনো ফৌত নাই, ইন্তেকাল হয়, মৌত মৃত্যু ক্ষণিকের জন্য আসে, মৃত্যু চলে যায়। মানুষ ইহদাম থেকে পরকালে যায়, হায়াতে জিন্দগিটা গিয়া বর্জক আলমে বর্জক ট্রান্সফার। আল্লাহ এই খবর যারা বাসিন্দা থাকেন, তারা অন্ধ আরো আলো অনুভব করে। মাটির নিচের খবর কিলা আমদানি হইব তো, কিন্তু আল্লাহ নবী ফরমায়েন যে এই আমলদার যারা, এই খাস যারা করি আইব, তারা খবর রোশন থাকবে। কার জন্য অন্ধকার থাকবো, কার জন্য রোশন থাকবো, এটা আল্লাহ নবী হইয়া গেছে। এই কবরের ভিতরে যাওয়ার পরে আল্লাহ নবী ফরমায়েন যে তোমরা দফন করিয়া রাখিয়া তাড়াতাড়ি যাইও না, একটা উট জবে করিয়া গুস্ত বাটিয়ে নেওয়া পর্যন্ত ময়িতর কিনারাত থাকি, অসহায় অবস্থায় ফালাইয়া যাইও না। তোমরা যাওয়ার সময় যে জুতার স্যান্ডেলের যে আওয়াজ হয়, সেটাও ময়িতে খবর থাকি শুনে। যদি অসাড় হয়ে যেত, তাহলে তো সাজা জেজা কোনোটারও প্রয়োজন আছে না। এহসাস থাকবো, অনুভূতি থাকবো, নাকির মনকির হইবা, সোয়াল জবাব হইবা, খবরের আজাব হইব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার যে উম্মতে এসার পরে সূরা মুলক তিলাওয়াত করব, তার লাগি কবরের আযাব এবং হিসাব দুটোটারে আল্লাহ মাফ করে দেন। সূরা মুলক তিলাওয়াত করুন, জান তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক সূরার এক ফজিলত। সূরা কফ তিলাওয়াত করতা, কেনে বলতে ছোট বড় যত ফিতনা আইব, ইমানি যত পরীক্ষা আইব, সূরা কফের বরকতে আল্লাহ আপনার কামিয়াবি নসিব করছে। আর তাকে দাজ্জাল যখন আপনার সামনে আইব, চমক লইয়া আইব, এক সাইডে বেহেশত লইয়া আইব, এক সাইডে দুজক লইয়া আইব। দাজ্জালের বেহেশত হইল গিয়ে খোদার দুজক, আর দাজ্জালের দুজক হইল গিয়ে আল্লাহর জান্নাত। যে আপুস করিয়া জন্নত আমাইবার চেষ্টা করবো, এই আল্লাহর দুজকও নিক্ষিপ্ত হইব। বেশ দুজক তো এখনো বর্তমানেও চলে, বেচাকিনি চলে না নিজা হোক, এটা হোক একটা খবরিবাটা আইস ধারাবাহিকতা। আল্লাহ আমরা এটা ফিতনার থেকে হেফাজত করে, খুব আমিন। খুব সতর্ক হইয়া, বিশেষ করে উলামায়ে কেরাম, আলিম উলামা নেতৃবৃন্দ যারা আছেন, হেসে খেলে জীবন আল্লাহর কাছে গিয়া জবাব দিতে পারতাম না। আল্লাহ একটা জিন্দগি দিয়েছেন, এই জিন্দগির কামিয়াবর জিন্দগি বানানি দরকার।
যার যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে আল্লাহর দিনের পারাদারি করা দরকার আছে না আছে। এই সমস্ত কোরআনে পাকের মারকজ যেগুলো আছে, প্রতিষ্ঠান যেগুলো আছে, এগুলোর খেদমত সম্পৃক্ত থাকা, বাচ্চাইন্তর লগে বাচ্চাইন্তরে উৎসাহ উদ্দীপনা দেওয়া, বাচ্চাইন্তরে আলিম বানানো, দিনদার বানানো এবং আদবি বানানো, আখলাকি বানানো। প্রণাত লইয়া হিম্মত থাকলে একটা বার স্টেজে বইয়া কো যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি তোমার সাথে একমত হই। এই হিম্মত নাই। আজকে একজনের লেখছে যে 300 বছর পরে বুখারীর রচিত হইল, এই বুখারী কতটুকু নির্ভর হইব? জুড়ে হোক নাউজুবিল্লাহ। 1000 তকরিবান 1000 বা তার চেয়ে আরো বেশি, কোনো কোনো বর্ণনা 60,000 স্বর্ণ মুদ্রা ইমাম বুখারী পানিত ফেলে দিয়েছে। এক ঠগে তান উপরে চুরির কমপ্লেন দিলাইছিল জাহাজের সফরে। তান হুরমত বাঁচাইবার লাগি, সততারে রক্ষা করবার লাগি, সন্দেহ বাজন থেকে তান জিন্দগিরে বাঁচাইবার লাগিয়া তান স্বর্ণ মুদ্রারে ফানিত ফালাইয়া ইমানের সৌন্দর্য রক্ষা হচ্ছে। যে ইমাম বুখারী রহমতুল্লাহ 16টা বৎসর আল্লাহর নবীর কিনারাত মুরাকাবা মুশাহাদার মাধ্যমে প্রতিটি হাদিস শরীফ লেখবার আগে 6 লক্ষ হাদিসের হাফিজ আসলে ইমাম বুখারী রহমতুল্লাহ, সুবহানাল্লাহ হইতেন না। তন্মধ্যে তকরার সহ 7275টা হাদিস বুখারী শরীফ স্থান পাইছে। অতটা হাদিস থেকে কেন বলতে প্রতিটা হাদিস শরীফ লেখবার আগে, সংকলন করবার আগে তাই গোসল করছো, 2 রাকাত নামাজ পড়ছো, আল্লাহর নবীর দিকে মুতাওয়াজ্জহ হয়েছেন। যখন আল্লাহর নবীর থেকে ইশারা পাইছেন তখন এটা বুখারী শরীফ স্থান পাইছে। এর লাগি কিতাব হইল গিয়ে আসসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, আসসাহিহুল বুখারী। অগুরু ফ্রি আমরা ডুমরজাল সৃষ্টি করার চেষ্টা করা কথা আসানা নেই। এটা আল্লাহ এই সমস্ত ফিতনাবাজ থেকে আমরা হেফাজত করুক, আমরা বাচ্চিন্তর আল্লাহ হেফাজত করুক। প্রতিষ্ঠানগুলার ফারাদারি করুক, গড়িয়া রাখুক, আদবি আখলাকি মানুষ দিয়া বাচ্চিন্তরে আদব আখলাক শিক্ষা কুয়া। বড় দুর্ভিক্ষ দেখা দিছে আমরা মেন্টালিটিতে, আমরা মন মানসিকতা, আমরা সমুজ সুচর মাঝে ক্যান্সার পয়দা হয়ে গেছে। আমরা দেখা দিকে ওই যে মোবাইল ব্যবহার যে মানুষে করে, এই মোবাইল থেকে যত বেশি দূরে থাকবো আল্লাহর কিনারাত থাকবো। দেখা দেখি মানুষ এত বেশি উন্মাদনাত পৌঁছিছে যে আজকে সমস্ত বেয়াদবির একটা অন্যতম মাধ্যম হয়ে গেছে এই মোবাইল। মোবাইলের মাঝে ডং করে শিখাই দিয়ে কিলা প্রতারণা করা যায়, কিলা ঠকা যায়, কিলা ধোঁকা দেওয়া যায়, কথা জানেন? আর নাফরমানি তোর আছে। কিয়ামত আইবার আগে এমন হইব রাস্তাঘাটে গরু বাছুরুল্লাহ খান মানুষে যৌনাচার করে, হায়া গয়রাত বলতে কিচ্ছু থাকতো না। আর কিয়ামত হইব বাচ্চাইন তোর অবৈধতা দিয়া, গড় হলো আগুন লাগি গেছে, বাচ্চাইন মা বাপ থেকে চিন্তাই হয়ে গেছে। এই কথা লই কতজনে একমত হইবা জানি না, বাচ্চাইনতে মা বাপের কথা এখন আর শুনে না। কিয়ামতের একটা অন্যতম নিদর্শন হইল গিয়ে বাচ্চাইন নাফরমান। ওয়াক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু ওয়ালানা আখির হাযাল উম্মতি আউওয়ালাহা। বর্তমানরা পূর্ববর্তীদেরকে লানত করব। ও আতার রাজুলে যাওজাতাহা, স্বামী তার স্ত্রীর বাধ্য হইয়া চলব। গায়িকাগুলোর কদর বাড়ি যাব, শরাবর প্রচলন বাড়ি যাব। উকরিমার রাজুলে মাখাফাতা শাররু, মানুষের সম্মান করব, তার বিপদ থেকে ডরাইয়া বাঁচবার। এটা শুরু হয়ে গেছে না নিসাব? আল্লাহ আমরা কিয়ামত হইব আমরা আটকাইতাম পারতাম না। আর জিনিস কইয়া রাখি, আমরা মনে করি কিয়ামত হইব ইসরাফিলের সিংহা পুকার লগে। রাসূলুল্লাহ ফরমাইছেন যার মৌত যখন হইব তার কিয়ামত শুরু হইছে। অতএব আমরা সাবধান থাকা দরকার, আমার কবরের চিন্তা থাকা দরকার, দুনিয়ারে পিছনে রাখা দরকার, আখিরাতের সামনে রাখা দরকার। একমত আছি না নি আমরা? এটা এক ওয়াজিফা শিখাইয়া দেই আমার বড় সাহেব, হাদিস শরীফের কথা খুলিয়া পড়াইছে। সাহাবি আল্লাহ নবীর কাছে গিয়ে ফরমাইছিল, আল্লাহ নবী সাহাবির শিখাইয়া দিছিল যে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পরে, ওয়াক্ত হামানির পরে নমাজের আগে যেন 100 মর্তবা পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। 3টা কালমা 100 মর্তবা, 10 মিনিটও লাগতো না পড়তে।
যাইন ফড়িলি বা এবং অভ্যস্ত হয়ে যাবা দায়মি হয়ে যাব এই ব্যক্তির দুনিয়া তার পিছনে যাইব কি তার আখেরাত তার সামনে। অর্থাৎ দুনিয়া তারে আর গড়ি মারতে পারতো না, কাবু করতে পারতো না, প্রভাবিত করতে পারতো। এগুলা অজাই ফকল ফড়ইন যান বুজুর্গানে কারামর যে সমস্ত তলকিন আছে এইটারে প্রচেষ্টা করুন যান। আল্লাহ আমরা প্রতিষ্ঠানগুলারে হেফাজত করুক, আমরা ইমান আমলরে আল্লাহ হেফাজত করুক। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। ফাগলি কয়জন? আচ্ছা, তো দোয়া করিলেই বাদে একবারে ফাগলি দিলেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, যে রঙে রঙ্গিবার কথা আমরা সেই রং ধরছি না মাওলা। যে গোলামিতে আমরা মুক্তলা হওয়ার দরকার আছে সেই গোলামিতে আমরা ঢুকতাম পারছি না মাওলা। আমরা এই অক্ষমতারে মাফ করি দাও, সমস্ত খাতা কসুরে মাফ করি দাও, আমরা অসহায় বিবি বেচিন্তরে মাফ করি দাও। আল্লাহ, আমরা মাই বাবা সহ জমিয়ে মধ্যে গান্ডে মাফ করি দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আপনার হাবিবের সমস্ত উম্মতে মরহুমারে মাফ করি দাও। ইয়া আল্লাহ, আপনার বন্দাগল বড় দিল বড় আশা লইয়া হরমাইনুল মুসাফির হইছেন, তামাম হজ্জাজিন যে হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব করবা। আল্লাহ, আমরাও বারবার হরমাইনের সফর করবার তৌফিক। ইয়া আল্লাহ, এই কোরআনের আশিক তোমার বন্দাগুলোর সিনারে নূরে কোরআন দিয়ে মনোবর করে দাও। আল্লাহ, এরার জরিয়ে জমিন দিয়ে তুমি আলোকিত রাখিও মৌলা। আল্লাহ, আমরা অন্ধকারে ডুবি গেছি, আমরা আলোর জগতে পৌঁছাই দাও। সহি আমল করবার তৌফিক দাও। আপনার হাবিবের হকিকি মহাব্বত আমরা অন্তর দান করে দাও। ফিতনা আল্লাহ হলে ফিতনার থেকে আমরা হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, এই মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও। আমরা দরসগাহগুলোর খিদমতরে কবুল ফরমাও, তরক্কির সাথে বাকি রাখো। ইয়া আল্লাহ, মসজিদ মাদ্রাসার খিদমত দারুল কিরাতের খিদমতরে কবুল ফরমাও। ইয়া আল্লাহ, আপনার যত বান্দা এই মেহনত মশক্কত করছেন তারা দিন দুনিয়ারে উজালা করে দেও। আল্লাহ, আমরা ফরর দুয়ারের মহতাজি থেকে হেফাজত ফরমাও। আমরা রুটি রুজির মাঝে বরকত দেও, হালাল রুজির পথ আমরা লাগি খুলি দেও। আল্লাহ, দিনদার মানুষের সহবত আমরা নসিব ফরমাও। দুনিয়াদার দুষ্টচক্র মানুষ থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহুম্মা আহফাজনা মিন কুল্লি ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আওলাদের পরিশানি থেকে মা বাবার হেফাজত ফরমাও। কোনো মা বাপরে কোনো মুমিন যে আওলাদের কারণে খান্দাইও না মাওলা। আমরা বাচ্চাদের সহি বুঝ দিয়া হেদায়ত নসিব করি দাও। আল্লাহ, আমরা বাচ্চাদের জিন্দগির উজালা করি দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার সাহায্যকার হলরে তুমি দিন দুনিয়া সাহায্য ফরমাও, মাহফিলে কবুল ফরমাও। তনে মনে যত বেমার হয়েছে শিফা নয়ত ফরমাও। ইয়া আল্লাহ, কঠিন বেমার দিয়ে আমরা ডাক্তারের হাওলা করিও না। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহ, হাফিজে কোরআন যারা মাথাত ফাগড়ি দেওয়া হইব তারা ইজ্জতের জিন্দগি নসিব করি। আল্লাহ, কোরআনের বরকতে তারা কোনো কাঠো জলিল করিও না, হামেশা ইজ্জতের জিন্দগি নসিব করি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি। আল্লাহ, আমরা বুজুর্গানে কেরামুলের সদকাতরে তুমি কবুল ফরমাও। খাস করি আমার পীর ও মুর্শিদের দরজাতে বুলন্দ করো। আল্লাহ, সুলতানি সিলেট শাহজালাল রহমতুল্লাহ তান সঙ্গীগুলোর দরজাতে বুলন্দ করো। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد صلى الله على سيدنا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.